মানে চোখ বন্ধ করে আল্লাহর হস্তে মানে যা সামনে আসে অ্যাপ্লাই 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 অ্যাপ্লাই। এবং আমরা এখানে শুধু স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলো আলাপ আলোচনা করব যেগুলো সচরাচর বাংলাদেশের কোনো কোর্সে দেখানো হয় না। এইখানে এই কাজটা করে দেয় হচ্ছে এটিএস। তাহলে কিন্তু ওই রিক্রুটিং অফিসার আপনাকে হায়ার করবে না, ও এখন আমার সিভিটা স্ক্যান করবে, করে দেখবে এই পার্টিকুলার জব পোস্টের জন্য আমার সিভিটা কতখানি ক্যাপেবল। কারণ লিঙ্কডিনে যাবেন, লিঙ্কডিনে যা ধরেন একটা জব সার্চ করলেন, ফর এক্সাম্পল আমি এখানে সার্চ করলাম এসইও লিখে, কান্ট্রি দিলাম ইউনাইটেড স্টেটস, এবং সেইটা আপনি কি করলেন বিভিন্ন জব পোস্ট আপনি দেখতে পারবেন। আপনি যদি এখানে যান, আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি দেখতে পারবেন অ্যাবাউট দিস জব, এরকম একটা জব ডেসক্রিপশন আছে। মানে আপনাকে এখানে কি করতে হবে এটাকে বলে জব ডেসক্রিপশন। সো এই জব ডিসক্রিপশনের সাথে যদি আপনার সিভিটা ম্যাচ না করে তাহলে কিন্তু ওই রিক্রুটিং অফিসার আপনাকে হায়ার করবে না। এখন দেখেন আপনি খুব কমন সেন্স দিয়ে চিন্তা করেন তো, দেখেন তো এখানে বলছে উই আর লুকিং ফর, এখানে কয়টা পয়েন্ট দিছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা পয়েন্ট দিছে। পাশাপাশি আদার রেসপন্সিবিলিটিস দিছে 1 2 3 4 5 6 7 8টা, আরো 8টা আদার দিছে। আবার কোয়ালিফিকেশন দিছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আরো কোয়ালিফিকেশন দিছে। তার মানে টোটাল আমি দেখতে পাইলাম 10টা আমার কি, 10টা দিছে আমার রেসপন্সিবিলিটি, 8টা দিছে আদার রেসপন্সিবিলিটি এবং 8টা কোয়ালিফিকেশন, রাইট? তার মানে টোটাল কয়টা হইলো আমার? টোটাল হইলো আমার 26টা। এখন একটা হিউম্যান ব্রেইনের পক্ষে কি 100টা সিভিকে এই 26টা পয়েন্টের সাপেক্ষে অ্যানালাইজ করা পসিবল? ইম্পসিবল, রাইট? এইখানে এই কাজটা করে দেয় হচ্ছে এটিএস, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ধরেন 100 জন অ্যাপ্লাই করবে, তারপরে আপনার সিভিটাকে ওই এটিএস এ ফেলে দেওয়া হবে। এটিএস কি করবে? ওই জব রেসপন্সিবিলিটির উপর বেস করে আপনাকে একটা স্কোর দিবে। তো এই 100 জনের মধ্যে যাদের স্কোর সবচেয়ে বেশি হবে তাদেরকে শর্টলিস্ট করবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমাদের এই কোর্সে কিন্তু আপনাকে আমি দেখাবো না কিভাবে লিঙ্কডইন প্রোফাইল খুলতে হয়, কারণ এইটা কোনো বেসিক কোর্স না। লিঙ্কডইন প্রোফাইল কিভাবে খুলতে হয়, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে হয়, এইটুক কমন সেন্স বা এইটুক স্কিল আমি ধরে নিব আপনাদের আছে। আমি কি এটা ধরে নিতে পারি? মানে 2026 সালে এসে যদি আপনাকে দেখাইতে হয় লিঙ্কডইন প্রোফাইল কিভাবে খুলতে হয়, অপটিমাইজ করতে হয়, দেন আসলে কিছু বলার নাই। আমার মনে হয় আপনি ধরতে পারতেছেন দ্য ওয়ার্ল্ড আসলে কম্পিটিশনের জায়গাটা কোন জায়গায় চলে গেছে। প্রচুর ইউটিউব ভিডিও আছে, দেখেন, শিখে নেন। আমরা এখানে শুধু স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলো আলাপ আলোচনা করব যেগুলো সচরাচর বাংলাদেশের কোনো কোর্সে দেখানো হয় না, সচরাচর কোনো ইউটিউব ভিডিওতে আপনি পাবেন না। আমার পয়েন্টটা কি ধরতে পারছেন সবাই? পরে আবার বইলা বসেন না ভাই আপনি তো রিমোট জবের কোর্স করাইতেছেন, আপনি তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখাইলেন না। তো আমরা আজকে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে জব স্ক্যান। আমি জব স্ক্যান সম্পর্কে একটু বলি আপনাদেরকে। আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন জব স্ক্যান, প্রথম যে রেজাল্টটা এটাই ওয়েবসাইটটা। আপনি যদি এই ওয়েবসাইটে যান আপনি দেখতে পারবেন অপটিমাইজ ইউর রিজিউমি টু গেট মোর ইন্টারভিউস। এইটার কাজটা আসলে কি? এটার কাজ আসলে অনেকগুলা, ও আপনাকে অনেক কাজ করে দিবে, মানে জব পাওয়ার ক্ষেত্রে আপনার সবকিছু অনেক সহজ করে দিবে ও। কিভাবে করবে আগে বলি যে এটা ফ্রি নাকি পেড। মূলত এটা হচ্ছে একটা পেড টুলস, বাট ইউ ক্যান ইউজ ফ্রি। কিভাবে ফ্রি ইউজ করতে পারবেন আমি দেখাই দিই। এই যে আপনি যদি চুজ ইউর প্ল্যানে যান, এই যেমন ইন টোটাল ডেইলি না 5টা করতে পারবেন। আর পার মান্থ আপনার এই যে 3 মাসের একটা প্যাকেজ নিলে প্রায় $90 মতো পড়বে। আর আপনি চাইলে আপনার যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে আপনি ফ্রিতেই 2 সপ্তাহ ইউজ করতে পারেন। 2 সপ্তাহ ইউজ করে যদি দেখেন যে এটা ভালো দিছে তাহলে কিন্তু আপনার আসলে আর কিছু লাগে না। আর 3 মাসের জন্য আপনার $90 অ্যারাউন্ড কত 10-11 হাজার টাকা পড়বে। সো আপনি যদি একটা জব পেয়ে যান ওইটা আসলে আপনার ওই স্যালারি উঠে যাবে। সো আমি শুরুতেই আপনাকে এটা ইনভেস্ট করতে বলবো না, কারণ আমি কেন বলবো না রিজনটাকে শুনেন, বোঝেন। ধরেন আপনার স্কিল নাই, আপনার কমিউনিকেশন ভালো না, আপনি আমার কথা শুনে কি করলেন $30 দিয়ে 2 সপ্তাহ তো আপনি ফ্রি পাইলেন, পরে আরো $30 দিয়ে নিয়ে নিলেন, মানে 4,000 টাকা খরচ করলেন, কিন্তু আপনার তো কোনো স্কিল নাই, আপনি তো কমিউনিকেশন করতে পারবেন না। তখন আপনি যতই অ্যাপ্লাই করেন আপনার কিন্তু কি হবে না, কোনো রেজাল্ট আপনি পাবেন না। সো আপনি যদি মোটামুটি কনফিডেন্ট থাকেন যে না ওকে ফাইন আমি পারবো, আমার একটা মোটামুটি স্কিল আছে, দেন আপনি লিঙ্কডইনে অ্যাপ্লাই করার পাশাপাশি 2 উইকসের যে ফ্রি ট্রায়ালটা আছে এই ফ্রি ট্রায়ালটা আপনি প্রথমে নেবেন। নিয়ে আপনি 2 সপ্তাহ ধুমায় আর ইউজ করবেন, একদম 2 সপ্তাহ মানে 14 দিন, কিন্তু অনেক সময় আপনি ধুমায় ইউজ করবেন। ইউজ করলে আপনি বুঝে ফেলবেন ইজ দিস টুলস ফর ইউ অর নট, আপনি নিজেই বুঝে ফেলবেন। এটা হচ্ছে আমার সাজেশন, আগে আপনার ইনভেস্ট আমি করতে বলবো না। সো আপনি এই যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে নিতে পারবেন। এখন তো আমাদের পাসপোর্টও লাগে না ডুয়েল কারেন্সি কার্ড নিতে, রেডট পে আছে, রেডট পে দিয়ে আপনি পাসপোর্ট ছাড়াই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। এখন প্লিজ কেউ বললেন না রেডট পে কীভাবে নিতে হয়, জাস্ট সার্চ অন ইউটিউব পেয়ে যাবেন অনেক ভিডিও। এবার দেখেন এইটার কাজটা কি, এইটার কাজটা দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন আমরা এই জ্যোৎস্না আপুর সিভিটাকে নিলাম, কার সিভিটা নিলাম? এই জ্যোৎস্না আপুর সিভিটাকে আমরা নিব এখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই ফাইলটাকে ডাউনলোড করি। আগে ফাইলটাকে আমরা ডাউনলোড করলাম কোন ফরম্যাটে? পিডিএফ ডকুমেন্টে আমরা এটাকে ডাউনলোড করলাম। ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে আমার তো ডুয়েল কারেন্সি কার্ড আছে, আমি কি করছি
সুন্দর করে এটার 2 উইকসের একটা ট্রায়াল ভার্সন নিয়ে নিছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, আমি সুন্দর করে যে নিউ স্ক্যানে যাব। নিউ স্ক্যানে গেলে দেখেন আপনারা একটা মজা জিনিস দেখতে পারবেন, খুবই হেল্পফুল জিনিসটা। প্রথমে এই স্টেপ 1, এখানে হচ্ছে আপনি আপনার সিভিটাকে আপলোড করবেন। সো আমাদের পার্ট 1-এ কি করতে হবে, আমার সিভিটা আমি কি করতে পারবো, আমি এখান থেকে আপলোড করব। আবার চাইলে লিঙ্কডিনে, আপনারা জানেন লিঙ্কডিনে সরাসরি সিভি ইম্পোর্ট করা যায়, ওই সরাসরি লিঙ্কডিন থেকে ইম্পোর্ট করতে পারবেন। লিঙ্কডিনের প্রোফাইল ইউআরএলটা দিয়ে দিলে আপনার সিভি, লিঙ্কডিনে যে সিভিটা আছে লিঙ্কডিন থেকে নিয়ে সরাসরি এখানে বসাই দিবে, ঠিক আছে। বাট আমি এখান থেকে কি করবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফর আপলোড, এই যে আমি সুন্দর করে দিলাম। আমি যে ডাউনলোড করছি না, কার সিভি ডাউনলোড করছি, জ্যোৎস্না আপুর সিভিটা ডাউনলোড করছি, আমি এটাকে ওপেন করলাম। ক্লিয়ার। এখন জ্যোৎস্না আপু কি কাজ পারে, SMM অ্যান্ড SEM স্পেশালিস্ট, রাইট। তার মানে কি পেইড অ্যাডস, সোশ্যাল গ্রোথ, নো প্রবলেম। তাহলে আমরা এখানে চলে যাবো কি পেইড অ্যাড। সো পেইড অ্যাডের মধ্যে ফেসবুক অ্যাড, পরে আমরা ছোটো করে সার্চ দিলাম যে ফেসবুক অ্যাড, ঠিক আছে। ইউএসএতে ফেসবুক অ্যাড নিয়ে যে জব পোস্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে। ফেসবুক অ্যাডে আমি এখানে সার্চ দিলাম, একটু ওয়েট করি নাকি, এই চলে আসছে, দেখছেন আসছে না, আসছে না যে প্লে রান অপটিমাইজ ফেসবুক ইনস্টাগ্রাম আসছে। ওকে, আমরা এখন কি করবো, আমরা সুন্দর করে এই যে অ্যাবাউট দিস জবটাকে কপি করব, ঠিক আছে। Ctrl+C দিয়ে আমি কপি করব। কপি করে এই যে আমার কই চলে আসবো, কপি করে এই যে আমার যে স্ক্যানটা আমি করছিলাম, সিভিটা আপলোড করছিলাম। আচ্ছা, আপলোড করি আবার, জ্যোৎস্না আপুর সিভিটা আপলোড করলাম। আপলোড করে এই যে আমি জাস্ট সুন্দর করে আমার জব ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দিব। ক্লিয়ার। জব ডিসক্রিপশন আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে আমি এখানে স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করলে যেটা হবে, ও এখন আমার সিভিটা স্ক্যান করবে, করে দেখবে এই পার্টিকুলার জব পোস্টের জন্য আমার সিভিটা কতখানি ক্যাপেবল। কারণ আমরা যেটা করি মানে চোখ বন্ধ করে আল্লাহর হস্তে মানে যা সামনে আসে অ্যাপ্লাই 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 অ্যাপ্লাই, এভাবে হবে না তো। আপনাকে কি করতে হবে, আপনি 10টা অ্যাপ্লাই করেন বাট বুঝে করেন যে ওইটা আপনার জন্য কিনা, তাহলে আপনার কি হবে, আপনার কনভার্ট হওয়ার চান্সটা বেড়ে যাবে, রাইট। ওকে ফাইন। দেখেন তো আমার ম্যাচ রেট কত আসছে, 53%। সো শুড আই অ্যাপ্লাই দিস জব পোস্ট, বলেন তো অ্যাপ্লাই করা উচিত আমার? কেন, এই দেখেন আমার কিন্তু এই যে গ্রিন না হইলে, এটা ইউলো আছে না, এটা গ্রিন না হইলে আমার ওই জব পোস্টে আমি অ্যাপ্লাই করতে পারবো না। এখন জ্যোৎস্না আপু যদি এই সিভিটা নিয়ে বারবার জব পোস্টে অ্যাপ্লাই করে আর বলে ভাই আমি কেন রিমোট জব পাইতেছি না, ভাই আমার দিয়ে কি রিমোট জব হবে না, হবে কিভাবে, তার সিভি তো যাবেই না, তার সিভি তো হায়ারিং অফিসারের কাছে যাবেই না, তার আগেই বাদ, এটিএস বাদ দিয়ে দিবে, কারণ ওনার স্কোর 53। বলেন তো আর যারা অ্যাপ্লাই করবে তাদের স্কোরটা কি আরো বেশি হবে না? উনি কি শর্টলিস্টেড হবেন? ইটস অল অ্যাবাউট স্ট্র্যাটেজি ভাই। আপনি যদি স্ট্র্যাটেজি না জেনে গণহারে যদি খালি কাজ করে যান, তাহলে তো যে বলে না যে যদি পরিশ্রম সব কিছু হইতো তাহলে তো গাধা বনের রাজা হইতো। কারণ গাধা সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে বাট স্ট্র্যাটেজিক ওয়েতে। সো এখন তাহলে ভাই আমার তো 50% বলেন ভাই, আমি এখন কি করবো ভাই, আমার তো 53%, তাহলে আমার এটা কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। এখন সিভিতে না হয় ইমপ্রুভ করলেন, স্কিলও কিন্তু ইমপ্রুভ করতে হবে, আগে বলে রাখতেছি। ওকে, এখন সিভিতে আমি কিভাবে ইমপ্রুভ করবো, দেখেন ও আপনাকে সব বলে দিবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে বলে দিবে যে আপনার কোথায় ইমপ্রুভ করতে হবে। দেখেন বলে দিচ্ছে কি কন্ট্যাক্ট ইনফরমেশন, ভাই উই ডিড নট ফাইন্ড এনি অ্যাড্রেস। তার মানে বলতেছে রিক্রুটার ইউজ ইউর অ্যাড্রেস টু ভ্যালিডেট ইউর লোকেশন ফর জব ম্যাচ। তার মানে ওনার এখানে প্রথম কারেকশনটা কি, জব আপনার অ্যাড্রেসটা ঠিক করতে হবে। তারপর দেখেন ইউ প্রোভাইড ইউর ইমেল, ওকে ফাইন, এটা ঠিক আছে। ইউ প্রোভাইড ইউর ফোন নাম্বার, ঠিক আছে। তারপরে উই ফাউন্ড আ সামারি সেকশন, এটাও ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেকশন অ্যাপিয়ার্স এমটি, মানে তোমার কোনো কি নাই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। বলতেছে অ্যাটলিস্ট একটা অ্যাড করো, ইভেন ইফ ইটস জাস্ট অ্যান ইন্টার্নশিপ অর আ পার্সোনাল প্রজেক্ট। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি সবসময় বলি ট্রাই টু গেট অ্যান ইন্টার্নশিপ অর ট্রাই টু ওয়ার্ক সামওয়ান, যাতে করে আপনি সিভিতে অ্যাটলিস্ট কিছু অ্যাড করতে পারেন। তাহলে এরকম ইন ডিটেলস রিপোর্ট আপনাকে কি কেউ দিতে পারবে এই টুলসটা ছাড়া? হ্যাঁ, এরকম হয়তো আরও টুলস আছে, আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন, আমি এটা রেকমেন্ড করতেছি। আপনি চাইলে abcd.com ইউজ করতে পারেন, XYZ ইউজ করতে পারেন, ইটস অল আপ টু ইউ, এটাই ইউজ করতে হবে এরকম কোনো কিছু না। এরপরে দেখেন বলতেছে দ্য জব টাইটেল ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ফ্রম দ্য জব ডেসক্রিপশন ওয়াজ নট ফাউন্ড ইন ইউর রেজিউমি। তার মানে এই ওয়ার্ডটা আপনার এখানে নাই। উই রেকমেন্ড হ্যাভিং দ্য এক্সাক্ট টাইটেল অফ দ্য জব ফর হুইচ ইউ আর অ্যাপ্লাইং ইন ইউর রেজিউমি। দিস এনশিওর ইউ উইল বি ফাউন্ড হোয়েন আ রিক্রুটার সার্চ বাই জব টাইটেল if you haven't held this position before, include as a part of your summary statement. দেখেন আপনাকে প্রত্যেকটা পয়েন্ট ভাই বলে দিচ্ছে, বলতেছে এই ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ওয়ার্ডটা আপনার সিভিতে রাখতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি তো কোথাও ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে ছিলাম না। ও তখন বলতেছে তুমি যদি না থেকে থাকো অ্যাটলিস্ট সামারি, এই যে সামারিটা তুমি ইউজ করছো এইখানে এই ওয়ার্ডটা রেখে দাও, যেন অ্যাটলিস্ট এটিএস ধরতে পারে যে তুমি এই জবটার সাথে ম্যাচ করো। তারপরে দেখেন ডেট ফরম্যাটিং ঠিক আছে, এডুকেশন ঠিক আছে, ফাইল টাইপ ঠিক আছে, পিডিএফ ইউজ করতে হবে ঠিক আছে। এইবার দেখেন হার্ড স্কিল, এখানে সবচেয়ে বেশি স্কোরটা পড়ে।
এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এটা নাই আপনার, ঠিক আছে, রিকোয়ার্ড। ই কমার্স ওয়ার্ডটা নাই, সেলস নাই, মার্কেটিং স্ট্র্যাটেজি নাই, ইমেল মার্কেটিং নাই, ইমেল মার্কেটিং শব্দটা নাই, মার্কেটিং স্ট্র্যাটেজি নাই, সেলস নাই, এগুলা নাই, এগুলো আছে। ইনস্টাগ্রাম আছে, অ্যানালিক্স আছে, ডিটেল এটা নাই। ওকে, সফট স্কিল কি? অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, এটা রিজিউমেতে অ্যাবসেন্ট। রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাবসেন্ট। অর্গানাইজড আছে, অনেস্ট রিজিউমেতে অ্যাবসেন্ট। তাহলে এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তার মানে এই যে জিনিসগুলো আপনি দেখবেন, সো অলওয়েজ তার মানে এটা আসলে প্রুফ করে আমাকে আসলে প্রত্যেকটা জব অ্যাপ্লাইয়ের জন্য আমাকে কি করতে হবে, আমার সিভিটাকে একটু আপডেট করে নিতে হবে। এখন অনেকেই বলবেন ভাই আমি কত এরকম করে আপডেট করব। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন, এই যে আপনার হার্ড স্কিল, তো হার্ড স্কিলে যে ওয়ার্ডগুলো থাকে এই ওয়ার্ডগুলো আপনি সিভিতে রাখার চেষ্টা করেন বেশি বেশি, তাহলে আপনার এটিএস স্কোরটা হাই হবে, মানে রিক্রুট হওয়ার পসিবিলিটিসটা বেড়ে যায়। যখন অনেকগুলো জব অ্যাপ্লাই করবেন, এরকম স্ক্যান করবেন, আপনি নিজেই বুঝে ফেলবেন যে রিক্রুটাররা কি চাচ্ছে, কোন ধরনের শব্দগুলো ইউজ করতেছে, তখন আপনাকে বারবার স্ক্যান করতে হবে না। বাট প্রথমে এই যে স্ক্যান করতে 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 সিভিটা আপডেট করতে 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 দেখবেন আপনি এমন একটা সিভি তৈরি করে ফেলবেন যেটা দিয়ে আপনি সব জায়গায় ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। একদিনে কিন্তু হবে না।